Hello everyone, good morning, welcome back to my new vlog. Winter morning. শীতের সকালে যেমন পুকুর পাড়ে রৌদ্র পোহাইতে স্যার পড়াশোনা করতেছে। আজকে কি পরীক্ষা? মিনু রে লইয়া পড়তেছ? কে মিনু? শিক্ষিত দিতেছ? জীবনের আশেপাশে থাকে মিনু। মিনু কিন্তু একজন শিক্ষিত বিড়াল। হ্যাঁ, যেই সেই বিড়াল না সে। কি পরীক্ষা করেছে আজকে? বিজ্ঞান। গতকালকে কি গেছে? আজকে আমার পরীক্ষা আছে। হ্যাঁ, শীতের সকালের এই রৌদ্রটা যে কি আরাম। হ্যাঁ মিনু, ও মিনু, কিছু শিখাইছিস মিনু রে? শিখাইলি না কেটে? তোরে না তাহে রাত্রে কিন্তু আজকে ওখানে কিন্তু ঘুমায়, কিন্তু কালে হাড়ি বাবু তুই লিখেছিস নাকি? আমার লেসু এই মাছ, কই মাছ এটা? কই মাছ তখন শুরু হয়ে গেছে। সুমি, কণিকা, পিয়াসার পরীক্ষা তো শেষ। বন্ধ। ঠিক আছে পর। দাদু কই যাও? মরিচ খেতে কি করবা? লড়াইয়া দিবা? ঘাস হয়ে গেছে মানে? গতকালকে বিয়েতে গেছিলাম। বিয়ে হয়েছে আটপাড়া কুনাপাড়া। চিনো নাকি? হ্যাঁ, কি জানি রে, কুনাপাড়ায় নাম। বউবাতে গেছিলাম আর কি। হিন্দু বন্ধু আমার। কোন জায়গায়? আটপাড়া কুনাপাড়া। আটপাড়া কুনাপাড়া? আটপাড়া উপজেলার কুনাপাড়া। হ্যাঁ, কেন হচ্ছে? বয়াম ছোট্টু কাকু সকালে উঠতে জাল পাইতে গেছে গা, জাল আসারে কাজ করতো, তো কাজগুলা শেষ করে এসে জাল তুলবো। ছোট্টু কাকু খালি মাছ আর মাছ, মানে সময় সুযোগ পাইলে ছোট্টু কাকু মাছ ধরে। নাই পারলো কি জানি, দেওয়া যায় না তো। নাই গা। ও পল্লব, কি খবর? কই গেছলে? কই গেছলে? প্রাইভেট পড়তে। আজকে পরীক্ষা আছে না তোর? বিজ্ঞান। কোন সময়, কয়টার সময় পরীক্ষা? কয়টায় পড়ছস? কালকের পরীক্ষা কেমন হয়েছে? গতকালকের সেই কি পরীক্ষা আছে? গণিত। গণিত পরীক্ষা সেই হয়েছে? সাব্বাস, ঠিক আছে যা। কই গেছিলা? গেছিলাম আটা আনতে। এই মাত্র যে আটা লয়ে এলাম।
আটাতে কি বল দিদা সকালবেলা খাই আর কি, রুটি খায়? রুটি খাই, এই আটা নিয়ে এসেছি সকাল সকাল গিয়া গিয়া যদি একটা দোকান খোলা নেয় মাথা নষ্ট, গেছি কৈলাড়ি থেকে আনছো? কৈলাড়ির থেকে গিয়ে আনছি। আচ্ছা, আমি এটা নেত্রকোনা, আমার একটা পরীক্ষা আছে। আইবা কোন শুভ আই যাইতে তো বিকাল বা সন্ধ্যা হইতে পারে। দি আজকে যাইতে পারি বা বিকেলে যাবো গা, তো দেখা হইতো না কালকে। আচ্ছা, কালকে পরীক্ষা আছে, ভাবছিলাম তো পিকনিক করবাম, তুমি আসো, কিন্তু পরীক্ষার কারণে হইতেছে না। আচ্ছা সমস্যা নাই, আবার আইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যদি আগে ভাগে আয় পড়ি তাহলে তো হইব কিছু একটা। ওকে, ঠিক আছে। আমি ভাবছি হয়তো বা লেট হয়ে দেখবো, কিন্তু কাকা এমন টান দিছে যে আধা ঘন্টায় আয় পড়ে 30 মিনিটে। তো ক্যাম্পাসের ভিতরে আমরা ঢুকে পড়লাম, পরীক্ষার্থী কলম নাই তার। আমাদের কলেজের বাস। তো অনেকদিন পর আমাদের ডিপার্টমেন্টে আসলাম, চেঞ্জ করেছে অনেক। আমাদের এক্সাম 4 তলাতে। তো দীর্ঘ 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আমাদের পরীক্ষা শেষ হলো। তো পরীক্ষা শেষ করে রেল স্টেশনে এলাম, আড্ডা ফাড্ডা দিলাম, চাটা খেলাম, তারপরে ট্রেন চলে আসলো। যদিও নেত্রকোনা থেকে ট্রেন দিয়ে কলমাকান্দা যাওয়া যায় না, তবে ঠাকুরাকোনা পর্যন্ত যাওয়া যাবে। তো ভাবলাম চলুন একটু ট্রেন জার্নি করা যাক আপনাদেরকে নিয়ে। তো ঠাকুরাকোনা রেল স্টেশনে চলে আসলাম, এখন অন্য কোনো যানবাহন দিয়ে যাইতে হবে। তারপর অটো রিক্সাতে উঠে পড়লাম, এখন এটা দিয়ে যাইতে হবে বাড়িতে। তো চলুন বাড়িতে যাওয়া যাক। দশটি হইলে তো খাইলাম। বাজারে এসে মন্ত্রী সাহেবের সাথে দেখা, আজকে তো বাজারের দিন, জলপাই নিয়ে আসে বাজারে। কয় টাকা দিবেছ? 25-20। ভালোই দাম, ঠিক আছে। কি খবর জুমন? ভালো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ভালো। কত নাম্বার আন্স করছস? মানে সব দিলে কে তুই কত পাইবে? এই তো 65 এরকম পাই, 70 নাম্বার পরীক্ষা। 70? তাহলে ঠিক আছে। বকু, কি খবর বকু তোমার? হ্যাঁ, ও বকু, আমার দৌড়ান লাগিব। হ্যাঁ, আরো কাছে আই যেমন দৌড়ান কি দেয় নাকি দেই? গেছে। হ্যাঁ হ্যাঁ, কি করছে দেখ, হেরে দে। সারাদিন পুকুর থেকে মাছ টাছ ধরে খা। মেনু
কি খবর বকু তোমার? তারা দুইজনে চিনো? তুই আইতেস করে থাক। ও বকু, এই যে তুমি যে শিখাইছিলা, এই যে দুইটা ফুল দেখে লাইন আমি শিখেছি। মহিলা যাই রে। টুনুর কি খবর? পরীক্ষা গেছে? পরীক্ষা শেষ। কি পরীক্ষা গেছে? প্রথমে ইংলিশ। দাঁত পড়ে গেছে? দাঁত পড়া বুড়ি। ইংলিশ আজকে পরীক্ষা গেছে? আজকে না, কালকের আগের দিন। না, কালকে আগের দিন। দিদিমার শিম গাছ, দিদিমা তো বাড়িতে নাই, অসুস্থ। দিদিমার কাছে লাভ হয়েছে। কিরে সুমি, কি খবর? তার তো পরীক্ষা শেষ। তার পরীক্ষা শেষ হয়েছে গতকালকে, আর আমরার পরীক্ষা আজকে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হইলে ভাবছিলাম যে কিছু একটা করবাম, কিন্তু আমার পরীক্ষা, তাই কিছু একটা করা হলো না। তো শেষ হোক, আর 2 দিন আছে। তোমার পরীক্ষা? হ্যাঁ, আমারও 2 দিন আছে। একদিনে 60টা পরীক্ষা দিছি। একদিনে 60টা পরীক্ষা। তোমার পরীক্ষা কেমন হয়েছে সুগন্ধা? আমার পরীক্ষা তো একবারে ফাটাফাটি, সেই হেয়ার ডায়লগ দিলে। কতর মধ্যে কত? কতর মধ্যে কত? কত নাম্বারে পরীক্ষা হয়েছে বলতে 60টা পরীক্ষা হয়েছি না, একটা পরীক্ষায় মাত্র নাম্বার হয়েছে 15। 60 নম্বরের পরীক্ষা? হ্যাঁ। আই সর্বনাশ, কত দূর আগে 60 নম্বরের পরীক্ষা দেয়। আর আমরা একটা পরীক্ষা 70 নম্বর, আমরা 100 নম্বর। ঠিক আছে। হ্যাঁ, সুগন্ধাটা হচ্ছে কত ছোট। টুনুর পরীক্ষা কেমন হয়েছে? রুল কত টুনু? 28। ওই যেটাকে রাইতেছে বাবু কি আনতেছে? কি খবর? খবর কি? কই আসলা? ক্লান্ত যাইতেছে। মনে কিছু আনছে একটা, নাহলে অত তাড়াতাড়ি যাইতে পারি। কি আনছে ছোট্টু? কালে আনছে? কালে গিয়া তো জুমনের খেতে নাকি শস্য ফুল ফুটতে গেছে। তো চলুন যাই, গিয়া দেখে আসি। এই যে এনের ধান খেত কাটা হয়ে গেছে। ওই যে এই খেতে উঠছে। দেখে গিয়ে কত বড় হয়েছে। যা, এই ধান তো একবার পাকিয়ে গেছে। হ্যাঁ, একটু কাটতে ফুটছে না শস্য ফুল। আলু খেতে বন্ধ হইতেছে। আচ্ছা ছোটকু, বন না দিলে কি হবো? বন দেওয়ার কারণ হলো যাতে এই মাটিটা একটু ভিজা ভিজা থাকে নাকি। হ্যাঁ, এটা হচ্ছে আলু ক্ষেত। আলু খেতে বন দিতে হয় বা খড়কুটা দিতে হয়। যার মনে হতো রন্ধ কচু কি ফুল ওইটাতে জীবনের শস্য ক্ষেত। এটার মধ্যে শস্য ফুল ফুটবো, কত সুন্দর দেখা যাবো। হ্যাঁ, এই তো আর কিছুদিন পরে এই যে হইতাছে ফুল। এটা যে সবার আগে পড়তে, এটা লাগে এটা বুঝতেছি। সবটির মধ্যে কলি আইছে ফুলের।
যে হেকেটটা দেখছো কত সুন্দর। হ্যাঁ ওই যে হেকেট আজকের ভিউটা দেখ জুমন, আকাশটার কালার দেখ। দেখছি অনেক সুন্দর। হোয়াট এ ভিউ। এই রেন্টি গাছের নিচে জায়গাটা শুকাইছে, মনে হয় শুকাইছে না আর কিছুদিন পরে। দেখতে হাট। সর্ষে শাক তুই লেখা আর লেগে মনে হয় কেমন না ভালো লাগে। গাছের উপরে তো পারা যায় না। এনে লাগাইছিল মিষ্টি আলু, কেমন যেটা রে কই বুঝতে আলু। এটা ভালো আলু হইব, মিষ্টি আলু। মানে এটা ধান খেত আছি, ধান খেত কাটতেই মিষ্টি আলু ফলাইছে। শাকটিও তো রসুন যায়। হ্যাঁ এই মরিচ ক্ষেতের মাঝে মাঝে মূলা দিছে, এই মূলা দিয়ে একটা অনেক বড় হইব দিয়েছে। ঠিক আছে আই যাই গিয়া, সন্ধ্যা লেগে আছে। না মূলা মাঝে মাঝে শস্য হচ্ছে আর কি একটা বিধি, এটাই তো হঠাৎ একটা বিধি। এই যে বেশিরভাগ মূলা, এটা হচ্ছে শস্য।